এবং আমাদের পীঠস্থলী অঞ্চল সভাপতির উদ্যোগে যে আজকে কর্মী সভা এবং যোগদান সভা, এই সভাকে আলোকিত করেছেন আমার অভিভাবক তথা আমাদের সম্মানীয় বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপম মণ্ডল, সহসভাপতি আছেন ইনায়েতুল্লাহ এবং ব্লক সভাপতিও, সেই সঙ্গে মহিলা এবং ছাত্র আমাদের জেলা সভাপতি হালিমাদি এবং স্নেহাশিস, সেই সঙ্গে আমাদের পার্টিতে আজকে যুক্ত হলেন জলিল ভাই সহ আমাদের প্রধান সাহেবও আছেন, সেই সঙ্গে আমাদের অঞ্চল এবং ব্লক নেতৃত্ব রয়েছেন এবং আমার সামনে সমস্ত সম্মানীয় বড় ভাই, ছোট ভাই, সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন, আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা সালাম আদাব জানাই। দাদা অনেক কথা বললেন আপনাদের সামনে। প্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আজকে আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন, যেভাবে 2011 সাল থেকে ক্ষমতায় আসার পরে আমাদের সকলের নেত্রী মমতা ব্যানার্জি যে মানুষের জন্য চিন্তা ভাবনা করে যেভাবে উন্নয়ন প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে যেভাবে উন্নয়ন পৌঁছে দিচ্ছে, আজকে জলিল ভাইদের মতো আরও আমার অন্যান্য দাদা ভাইরা যে যোগদান করলেন, তিনারা অনুপ্রাণিত হচ্ছে, তিনারা চেয়েছেন মানুষের কাজ করতে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, মানুষের উন্নয়ন করতে। কাজে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি অঞ্চল সভাপতি ব্লক সভাপতিকে বলবো তিনাদেরকে যেন সংগঠনের মধ্যে রেখে মানুষের কাজ করার সুযোগ করে দেন। আপনারা 7ই মে আমাদের এখানে নির্বাচন হয়েছিল এবং 4 জুন তার ফলাফল আমরা আমাদের এখানে বা দেশে বেরিয়েছিল। আপনারা সকলে অবগত আছেন যে কীভাবে 2021 সালে বাংলার ক্ষমতা আসার জন্য কেন্দ্রের যে বিজেপি পার্টি বাংলা দখল করার জন্য চেষ্টা করেছে। সেই সঙ্গে 2024-এ পুনরায় যে কেন্দ্রে যে ক্ষমতায় আসার জন্য 80 পার 400 পার 400 পার কথাটার উদ্দেশ্য হচ্ছে কি আমাদের যে সাধারণ মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকার অর্থাৎ যে সংবিধান, সেই সংবিধানে পরিবর্তন নেই। কিন্তু দেশের মানুষ, আমাদের বাংলার মানুষ যেভাবে চিন্তা ভাবনা করেছেন এবং যেভাবে ক্ষমতায় বিজেপিকে সেই 400 জায়গায় 240-এ এনে তাকে আটকেছে এবং আজকে বলতে পারা যায় কোয়ালিশন সরকার হিসেবে কেন্দ্রে আমাদের সরকার চলছে। আপনারা শুনে থাকবেন যে ক্ষমতায় আমাদের এই সেশন আগে ইউনিফর্ম সিভিল কোড যে নিয়ে আসার জন্য তার যে প্রয়াস, পাশাপাশি এই কয়েকদিন আগেই অর্থাৎ গত বৃহস্পতিবার যে ওয়াকআউট যে পরিবর্তন, অনেক কিছু তার পরিবর্তন নিয়ে আসার যে তার প্রয়াস, সেগুলো কিন্তু এই 240 সংখ্যাটা থাকার জন্য কিন্তু আটকাতে পারা গেছে। সেগুলো নিয়ে হোক ইতিপূর্বেই আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, কিন্তু এবারে আমরা চেয়েছি কি না, বিলের উপরে আলোচনা হয়, পর্যালোচনা হয়। তার জন্য স্ট্যান্ডিং কমিটি রয়েছে বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আছে, সেখানে গিয়ে এই বিলকে নিয়ে আলোচনা হয়। ওয়াকফ হচ্ছে মুসলিম রিলিজিয়াস, তাদের ধর্মীয় তাদের একটা আবেগ। ওয়াকফ হচ্ছে মুসলিম যে চ্যারিটেবল তার কাজ, সেখানে তার হস্তক্ষেপ বিজেপি পার্টি বা কেন্দ্রের সরকার করতে চায়। করার উদ্দেশ্য লক্ষ্য কিন্তু হচ্ছে বিভাজন। যে বিভাজন মধ্যে দিয়ে আমাদের দেশকে দ্বিখণ্ডিত করার একটা প্রভাব। কিন্তু আমরা সকলে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির পাশে রয়েছে। তিনি যেভাবে ইন্ডিয়া জোটকে যেভাবে তিনি পরামর্শ দিচ্ছেন, আজ আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে
যে কোনো জনবিরোধী বিলের আমরা প্রতিবাদী থাকবো। কাজে যেটাকে আটকাতে পারা গেছে সেটা আগামী দিনে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আছে, সেই কমিটিতে আলোচনা হবে, পর্যালোচনা হবে, আপন আপন মত রেখে তৈরি হওয়ার তারপরে সে বিল আবার পার্লামেন্ট আসবে। তো এই যে একনায়কতন্ত্র যে ক্ষমতা কেন্দ্রের, সেটাকে আটকানো গেছে। কিন্তু আমাদেরকে আগামী দিনেও আরও সহনশীলতা হতে হবে, আমাদেরকে উদার হতে হবে, আমরা আরও ঐক্যবদ্ধভাবে থাকবো, আমরা আরও মানুষের পাশে যাব, আমরা আরও মানুষের কাজ করব। এই হবে আমাদের তন মন ধন যে আমাদের মানসিকতা। তবে আমরা 2026-এর যে নির্বাচন আসছে বিধানসভা, যে বিধানসভা নির্বাচন আমাদের বাংলার প্রতিটি গ্রামে গ্রামের যে উন্নয়ন করে থাকছে আজকে, সেই উন্নয়নটা কিন্তু আগামী দিনও যেন অব্যাহত থাকে এবং আরও বেশিভাবে করে যেন এই উন্নয়নটা হতে থাকে, তার কিন্তু ভোট আমাদের সে 2026-এ আসছে। কাজে এখন থেকে যে আমাদের পার্টির যারা সাংগঠনিক কর্মকর্তা রয়েছেন, আমি বিধায়ক সহ বলব সকলকে যে আপনারা সকলে নিজ নিজ স্তরে যে আছে বুথ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ব্লক ভিত্তিক, আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে গিয়ে দাঁড়ান, মানুষের কাজ করুন। আর আমাকে একটু সহনশীলতা বাড়াতে হবে। আমরা একটা মানুষকে ডেকে নিয়ে এসে পাশে বসবো, তাহলে দেখতে পাবো যে আমরা অনেকটাই কিন্তু আমরা এগিয়ে থাকবো। কাজে আমার বক্তব্য আর বেশি করার নেই, কারণ আরেকটু বাদে আজানের সময় হয়ে আসছে। আমাদের আরও কিছু কর্মসূচি জয়নিংপুরে আছে আর কি। তো কাজে যারা আজকে জয়নিং করেছেন, আমি আরও একবার তিনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের কানাইদাকে এবং আমাদের এনায়তুল্লাহকে, তিনারা এবং আমাদের এখানের অঞ্চল সভাপতি সিদ্ধেশ্বরী অঞ্চলে তিনারা যে কাজ করেছেন, যেভাবে পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে নেমে পড়েছেন, এটা খুব ভালো উদ্যোগ। আগামীতে আরও আপনারা পার্টিকে, সংগঠনকে আরও মজবুত জায়গায় নিয়ে আসুন, তাহলে আমরা আরও বেশি থেকে বেশি আমরা মানুষের কাজ করতে পারব। একটা কথা আপনাদের না বললে নয়, আপনারা আমাকে সাংসদ বানিয়েছেন, আপনাদের মূল্যবান ভোটে, আপনাদের দোয়া আশীর্বাদের মধ্যে দিয়ে আমি কিন্তু দ্বিতীয়বারের জন্য সাংসদ হতে পেরেছি। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই, আমার ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। যেভাবে গত 5টি বছর ছিলাম আপনাদের পাশে থেকে বা সংসদ তহবিলের উন্নয়ন থেকে, আগামীতেও আমি তার থেকেও আরও যেন বেশি কিছু করতে পারি, সেই লক্ষ্য থাকবে। আপনাদের আমি চাইব দোয়া এবং আশীর্বাদ, যেন মানুষের সেবা, মানুষের খেদমত করা, মানুষের আপদে বিপদে যেন পাশে থাকতে পারে, সেই লক্ষ্যেই আমার রয়েছে এবং সেখানে যেন আমি কামিয়াব হতে পারি, সেটার জন্য দোয়া আপনাদের কাছে চাইছি। আর বলা হচ্ছে যে আগামীতে যে বিষয়টা বললাম বিধানসভা নির্বাচন, যে বিষয়টা বলতে যাচ্ছিলাম যে আপনারা সাংসদ করার সুবাদে আমাকে বিভিন্ন বিধানসভায় যেতে হয়। আমি কিন্তু নবগ্রাম আমাদের এই বিধানসভা, বিশেষ করে ব্লকটা আমি কিন্তু প্রতিটি অঞ্চলে যাওয়া হয়, হয়তো 2-3টা অঞ্চলে আমার যাওয়া কম হয়েছে, নিশ্চিতভাবে আগামীতে যাব। কিন্তু এলাকার উন্নয়ন যা হচ্ছে, রাস্তাঘাট থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে একটু আমরা পিছিয়ে রয়েছি। ইনশাআল্লাহ আগামী 2025 সালের মধ্যে, আগামী বছরের মধ্যে আমরা এই স্বাস্থ্য পরিষেবা অর্থাৎ হসপিটাল পরিষেবার কাজগুলোকে আমরা অনেকটাই রিকভার করে ফেলব। বাকি দিক থেকে দেখতে পাই যে অন্যান্য বিধানসভা থেকে কিন্তু আমাদের নবগ্রাম অনেকটা এগিয়ে আছে, আলহামদুলিল্লাহ। এবং সবটাই বলবো আমাদের কানাইদার কিন্তু বিরাট ওনার সাহস, অদম্য সাহস নিয়ে তিনি যেভাবে এই মুভমেন্ট করে থাকেন, মানুষের কাজ করার ভাবেন এবং বিভিন্ন দপ্তরে গিয়ে তিনি যে কাজ করেন, আমি তিনাকে ধন্যবাদ জানাবো। এইরকম লোকই হচ্ছে আমাদের কাজের উন্নয়নের জন্য দরকার, মানুষের পাশে থাকার জন্য দরকার, মানুষের অভিভাবক হিসাবে দরকার। তো আর বক্তব্য আমার বলার আর কিছু নেই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন
এবং ঐক্যবদ্ধভাবে থাকুন এবং সকলে থেকে আপনারা কাজ করুন, এই আশা প্রত্যাশা দোয়া আশীর্বাদ আমি রেখে আপনাদের কাছে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।